যদি একটা বাচ্চাকে একদম ছোট বয়সেই তার ভেতরে ইমানের প্রদীপটা জ্বালিয়ে দেওয়া যায়, সে কিন্তু পরবর্তী সারা জীবন কোনটা ভুল কোনটা সঠিক এই পার্থক্যটা তার মধ্যে চলে আসবে, যে এটা ভুল, সে ভুল জেনে এই ভুলটা করছে। কিন্তু যদি তার মধ্যে সেই ছোটবেলায় বুনিয়াদী শিক্ষাটা না প্রবেশ করে, ইমানের প্রদীপটা যদি তাকে কেউ না জ্বালিয়ে দেয়, তাহলে সে যে ভুলটা করছে সেটা কিন্তু সে জানছে না যে এটা ভুল, সে মনে করছে এটা তার অধিকার। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে অনেকগুলো উপদেশ দেন এবং অনেকগুলো উপদেশের মধ্যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হলো আল্লাহর সাথে শিরিক করো না। দ্যাট মিনস উনি সন্তানকে তাওহীদের শিক্ষা, আকীদা শিক্ষাটা দেন। তো আমরা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারা দেখবেন ম্যাক্সিমাম সময় যে যতগুলো সূরা মুখস্থ এবং যতগুলো বিধান মুখস্থ সবগুলো কিন্তু ওই মক্তবের শিক্ষা, ওই মক্তবে যা শেখা হয়েছিল সেইগুলো নিয়ে কিন্তু সারাটা জীবন সে পার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফিজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের 20তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি পবিত্র কোরআন থেকে দারুণ একটি স্কিল নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে কথা বলতে পারি? আজকেও আমরা প্যারেন্টিং এর একটা স্কিল, প্যারেন্টিং স্কিলটা নিয়ে কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা করতে পারি। আমরা আমাদের বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো তখন আসলে কোন জিনিসটা সবার আগে প্রায়োরিটি দিব, এই জিনিসটা আমরা শিখতে পাই লোকমান আলাইহিস সালামের ঘটনা থেকে। আচ্ছা, লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে অনেকগুলো উপদেশ দেন এবং অনেকগুলো উপদেশের মধ্যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হলো আল্লাহর সাথে শিরিক করো না। দ্যাট মিনস উনি সন্তানকে তাওহীদের শিক্ষা, আকীদা শিক্ষাটা দেন। তো আমাদের দেখা যায় আমাদের বাচ্চাদেরকে আমরা অনেক কিছুই শেখাই, ও আ ক খ এবিসিডি অনেক কিছুই শেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সন্তানকে শেখানোর ক্ষেত্রে প্রায়োরিটি নাম্বার 1 লিস্টে কোনটা থাকবে, এই জিনিসটা আমরা লোকমান ইসলামের শিক্ষা থেকে পাই। সন্তানকে সবার আগে কিন্তু এই আকীদা, ইসলাম এই জিনিসটা আল্লাহকে চেনাইতে হবে। সব শিক্ষার আগে সবার আগে আমরা সন্তানের যে সিলেবাসটা আমরা রেডি করি, আমি আমার সন্তানকে তার যখন বয়স 2 বছর 3 বছর সবার আগে আমি তাকে কি শেখাবো? সবার আগে তাকে শেখাবো ইসলাম, আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনিসটা আমরা সবার আগে শেখাবো। এটা হলো পবিত্র কোরআনের সূরা লোকমান আলাইহিস সালামের যে শিক্ষাটা, সেই শিক্ষাটার একটা রূপ। আমরা যদি আরো নানান দিকটা আলোচনা করি সেটা আমরা দেখতে পাই যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মক্তবে যেতাম। আমরা ইসলাম শিখতাম ওইসব মক্তবে গিয়ে। তারপর আমরা যখন একটু বড় হইতাম তখন দেখা যাইত মক্তবে যাওয়ার টাইমটা নাই। আমরা তখন ফুললি স্কুল কেন্দ্রিক ফোকাস দিতাম। তো আমরা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারা দেখবেন ম্যাক্সিমাম সময় যে যতগুলো সূরা মুখস্থ এবং যতগুলা বিধান মুখস্থ সবগুলা কিন্তু ওই মক্তবের শিক্ষা, ওই মক্তবে যা শেখা হয়েছিল সেইগুলা নিয়ে কিন্তু সারাটা জীবন সে পার করে। তো এখানে আমরা কি দেখি যে মক্তবের শিক্ষাটাই কিন্তু একটা বুনিয়াদী শিক্ষা এবং এই শিক্ষাটা তার সারা জীবন চলতেই থাকে। আমরা যখন বড় হই, বড় হওয়ার পর কিন্তু একটা সূরা মুখস্থ করার আসলে মানে সক্ষমতা থাকেই না, নানান ব্যস্ততা থাকে। তো ওই আমাদের সময় কিন্তু আমরা মক্তব পাই, সেই মক্তবটার মাধ্যমেই কিন্তু আমরা বিকশিত হইতে পারলাম এবং এই যে জেনারেশন আপনি দেখবেন এখন এলাকায় কোনো মক্তব নাই এবং সন্তানরা তারা আসলে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা থেকে অনেক বেশি বঞ্চিত। আনটিল অ্যান্ড আনলেস যদি মা বাবা একজন একজন আলেম রাখেন, বাসায় এসে টিউটর রাখেন যিনি এসে পড়াবে, এর বাইরে দেখা যাবে সন্তানরা, বাচ্চারা কিন্তু কোরআন শেখার মতো কোনো স্কোপই নাই, কোনো অবস্থাই নাই। হয় না। হ্যাঁ, তো এটা একটা বিগ একটা মেজর একটা সাইন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রায়োরিটিটা আসলে ইসলামটা না। ইসলাম ছাড়া আমরা অনেক কিছুতেই শেখাচ্ছি। আমরা কিন্তু সন্তানের জন্য অনেক টিচার রাখি, অনেক কিছুই করি কিন্তু ইসলামটা শেখাই না। তো এই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে আমাদের সন্তানকে শিক্ষা দানের প্রায়োরিটি লিস্টে অনেক কিছুই আছে কিন্তু যেটা নাই সেটা হলো ইসলামটা নাই, আকীদাটা নাই। সন্তানের ওই শিক্ষাটা আমরা প্রপারলি দিতে পারি না। যে জিনিসটা লোকমান আলাইহিস সালাম যখন উনি সন্তানকে উপদেশ দেন, সেই উপদেশের নাম্বার 1 লিস্টে ছিল যে আল্লাহর সাথে শিরিক করো না। তো এই জিনিসটা থেকে কিন্তু আমরা দেখলাম যে সবকিছুই হচ্ছে কিন্তু এই শিক্ষাটা নাই। বাকি সবকিছু এবং এই শিক্ষাটা প্রায়োরিটি লিস্টে না থাকার ফলে বাকি সবকিছু কিন্তু প্রপারলি হয় না। এই সন্তান, যেই সন্তানের মধ্যে এই ইসলামের সেন্সটা নাই, সে যখন বড় হবে, যে একটা সরকারি জব করবে, সে ইজিলি দুর্নীতি করবে। কারণ সে জানে না যে দুর্নীতি করাটা যে একটা পাপ জিনিস। যার মধ্যে এই সেন্সটা থাকবে সে চাইলেও কিন্তু দুর্নীতি করতে পারবে না। এবং যার মধ্যে এই জিনিসটা নাই সে কিন্তু এই দুর্নীতিকে সবাই করে আমিও করবো এরকম চিন্তা করে। দ্যাট মিনস একটা মা বাবা যদি একজন সন্তানকে এইভাবে গড়ে তোলে যে সন্তান সবকিছু বুঝে, কোরআন জানে, আল্লাহকে চিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, সে কিন্তু একটা পাপ কাজে লিপ্ত হইতে অনেকক্ষণ ভাববে, অনেক চিন্তা করবে। তো এই জিনিসটা যে করা হয় না, এর ফলে দেখা যায় এই যে আমাদের দেশে এত মানুষ শিক্ষিত হয় এবং সবচেয়ে বেশি দুর্নীতি কারা করে? শিক্ষিত দুর্নীতি কিন্তু শিক্ষিতরা এই করে।
মানে যারা অশিক্ষিত তারা দুর্নীতি করার স্কোপই নাই। তো এই জায়গাটা দেখবে তার মানে মূল অভাবটা কোন জায়গায়, তার নৈতিকতার অভাব। সেই নৈতিকতা নাই বলে এই জিনিসটা হয় না। আমরা যদি এই জায়গাটা খেয়াল করি যে আপনি যেটা বলেছেন যে বুনিয়াদী শিক্ষা, যদি একটা বাচ্চাকে একদম ছোট বয়সেই তার ভেতরে ইমানের প্রদীপটা জ্বালিয়ে দেওয়া যায়, সে কিন্তু পরবর্তী সারা জীবন কোনটা ভুল কোনটা সঠিক এই পার্থক্যটা তার মধ্যে চলে আসবে, যে এটা ভুল, সে ভুল জেনে এই ভুলটা করছে। আর যদি সে জানে যে এটা সঠিক, তাহলে সে সঠিকটা জেনে করছে। কিন্তু যদি তার মধ্যে সেই ছোটবেলায় বুনিয়াদী শিক্ষাটা না প্রবেশ করে, ইমানের প্রদীপটা যদি তাকে কেউ না জ্বালিয়ে দেয়, তাহলে সে যে ভুলটা করছে সেটা কিন্তু সে জানছে না যে এটা ভুল, সে মনে করছে এটা তার অধিকার। এবং আমাদের আশপাশে যত মানে দুর্নীতি, যত যত খারাপ কাজ হচ্ছে, অধিকাংশই তারা এই মাইন্ড নিয়ে করছে যে এটা তার কাজ, এটা তার অধিকার। বাবা মা ছেলেকে চাকরির জন্য ঘুষ দিচ্ছে, 10 লাখ 20 লাখ টাকা বাবা মা ঘুষ দিয়ে দিচ্ছে। এখানে বাবা মা এমন ব্যবহার করছে, ছেলে জানার কোনো মানে আসে না, ছেলের মনের মধ্যে এই প্রশ্নটা আসবেই না কখনো যে এটা অপরাধ, এটা তো বাবা মাই ঘুষটা দিয়ে আমাকে চাকরিটা নিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বুনিয়াদী যে শিক্ষা, অর্থাৎ আমাদের একদম শিশুকালে আমরা মক্তবে যেটা অর্জন করি বা প্যারেন্টিং থেকে যেটা আমাদের আসে, সেটাই কিন্তু একটা মানুষ গড়ার জন্য প্রথম প্রদীপ জ্বালানো বলা যায়। এই প্রদীপের আলো ভিতরে থাকলে সারা জীবন এই আলো দিয়ে আমাদের সব ভালো কাজ খারাপ কাজে আমরা পার্থক্য করতে পারি। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিম নিয়ে আজকে কথা বলেছি। আশা করি আমাদের এই আলোচনাটা আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে পবিত্র কোরআন থেকে আরো একটি স্কিম নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।